আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। একটা হাদিস আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আবনাআকুম লিস-সালাতি বিসাবইন ওয়াদরিবুহুম আলাইহা লিআশরিন। অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও কখন? 7 বছর বয়সে, এবং এই সালাতের জন্য প্রহার করো, মারধর করো কখন? 10 বছর বয়সে। আচ্ছা, এখান থেকে আসলে আমরা কি শিখব? একটি সন্তান, একটা ছোট্ট বাচ্চা 7 বছর হওয়ার আগ পর্যন্ত তাকে আপনি কোনো জিনিসের নির্দেশ, ওই অর্থে যেটাকে আমরা নির্দেশ বুঝি যে করতেই হবে কম্পালসারি, এরকমভাবে তাকে নির্দেশ দেওয়া, এই ব্যাপারটা নবী সুন্নত না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে সলাতের মতো একটি ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ, যার সঙ্গে ঈমান কুফরের সম্পর্ক, ওই কাজটাও বাচ্চাকে নির্দেশ দিতে হবে 7 বছর বয়সে। তাহলে 7 বছর আগে সে কী করবে? 7 বছর আগে সে আপনাকে দেখে দেখে শিখবে। এই যে আপনি সলাৎ পড়তেছেন, আপনার পরিবারের সদস্যরা সলাৎ পড়তেছে, তাকে নিয়ে আপনি মসজিদে যাচ্ছেন, সে মানুষদেরকে দেখতেছে যে মানুষ সালাত পড়তেছে, এটা সে দেখে দেখে তার অবচেতন মনে সে সালাদটাকে কবুল করে নিবে নিজের মধ্যে। ঠিক আছে? এরপরে তাকে আপনি যখন নির্দেশ দিবেন যে তুমি এটা করো, তখন সে ওই নির্দেশটা মান্য করতে তার জন্য সহজ হবে। এজন্য 7 বছর আগে বাচ্চাদেরকে কোনো কিছুতে নির্দেশ দিয়ে জোর করে চাপাচাপি করে কোনো কিছু করতে যাবেন না। তবে আপনার আশপাশের পরিবেশটাকে একটু ভালো রাখেন, নামাজি একটা পরিবেশ রাখেন, ইলমি একটা পরিবেশ রাখেন। বাচ্চা তার অবচেতন মনেই এই ব্যাপারগুলোকে গ্রহণ করে নিবে, কবুল করে নিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।